আজকাল আমার মধ্যে দারুণ একটা পরিবর্তন খেয়াল করছি। আমি দেখছি ইদানিং মন খারাপ হলেও খুব বেশি একটা বিষণ্ণ হয়ে চুপচাপ বসে থাকি না। আমি সবার সাথে মিশি, সবার সাথে হাসি খুশি থাকি। এই যে আমরা প্রচণ্ড হিংসাকাতর হয়ে একজন আরেকজনের প্রতি বাজে কমেন্টস করি, এই বিষয়গুলোর প্রতি আগ্রহ যেন কেন আমার বরাবরই কম ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেয়েরা বাবার রাজকন্যা কেন হয় জানেন? বাবার রাজ্যে মেয়েরা কখনোই বোঝা হয় না। কেন জানেন? কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যের রাজকন্যা হয়ে থাকে। আর সেই রাজকন্যাটি একটা সময় এসে নিজের স্বামী সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে সেও যে একটা রাজ্যের রাজকন্যা ছিল সেটা সে নিজেই ভুলে যায়। বাবার রাজকন্যারও যে প্রত্যেকটা কাজে তাকে পারফেক্ট হতে হবে। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। নিজের ভালো মন্দ চিন্তা ভাবনা নিজেকেই করতে হয়। জীবন চলার পথে যখন কোনো সমস্যার সম্মুখীন হই, চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। বিশাল সমুদ্র আমাকে একাই পাড়ি দিতে হবে। তখন আমি একাই সে সমস্যার মোকাবেলা করি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি যা হবার তা তো হবেই, জীবন তো আর থেমে থাকবে না। আর বিপদ, সে আবার আমার জন্য নতুন কি? সবথেকে বড় কথা কি জানেন? আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি দেখতে পারবেন আপনার খুব কাছে মানুষগুলা কিভাবে গিরগিটির মতো রং পাল্টে ফেলে। মূলত বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন কে আপন কে পর। আপনার আশেপাশে যে মানুষগুলো আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, মিষ্টি মিষ্টি করে কথা বলে না, আপনার দুঃসময়ে তারা আপনাকে চিনবেই না। তাই অযথাই কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না। যা পেয়েছি, যা অর্জন করেছি তার জন্য আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি। বিপদ আপনাকে কিছু দিক বা না দিক, কে আপন কে পর সে মানুষগুলাকে আপনাকে ঠিকই চিনিয়ে দিবে। তাই তো এখন আর আগের মতো কারো থেকে কোনো কিছু আশা করি না। নিজের পরিবর্তনটা নিজের কাছে কেমন যেন একটা আলাদিনের চেরাকের মতো লাগে। এমন তো হওয়ার কথা ছিল না, তারপরেও কেন যেন এরকমটাই আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনি আশা না করে যেটা পাবেন সেটার সফলতা অনেক বেশি হয়ে থাকে, আর যেটার জন্য আপনি অধীর অপেক্ষা করে থাকবেন সেটার সফলতা আপনার কাছে তেমন একটা গা ছুঁয়ে দিবে না। অন্ধকারকে যে ভালোবাসে তার জন্য ঝড় তুফান ভয় পাওয়ার কোনো কারণই নেই। কেননা মানুষের জীবনে অন্ধকার, ঝড় তুফান, ভালো মন্দ, শত্রু বন্ধু সব কিছু মিলিয়েই একটা জীবন নামক গোলকধাঁধায় আমরা সবাই বসবাস করছি। প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথেই ঘটে যাচ্ছে। আমি আমার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই সবার অপূর্ণতাগুলোকে পূর্ণতায় রূপান্তর করুন সেই দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।